ক্লাস 11 স্টুডেন্টদের জন্য আজকে আমি একটা তোমাদের কাছে প্ল্যানিং নিয়ে এসেছি। এই প্ল্যানিংটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য, তাদের জন্য এটা আমার একটা স্বপ্নের ক্লাস। যারা তোমরা এই বছর ক্লাস 10 থেকে 11-এ উঠেছো, আর যারা এই বছর ক্লাস 11 থেকে 12-এ উঠেছো কিন্তু মেডিকেল এন্ট্রান্স দিতে চাও, তাদের জন্য এই ক্লাসটা কাজে লাগবে। কারণ মেডিকেল এন্ট্রান্স 11 আর 12 দুটো বছরের সিলেবাসকে নিয়েই তৈরি। আর যারা ক্লাস 11-এ উঠেছো বাংলা মিডিয়ামে, ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা মিডিয়ামে পড়ো, তাদের জন্য এই ক্লাসের মাধ্যম দিয়ে আমি তোমাকে আমি বোর্ডের জন্য 100% প্রিপেয়ার করব, তার সঙ্গে 100% প্রিপেয়ার করব মেডিকেলের জন্য। কোন স্টুডেন্ট এই ক্লাসটা করার পেছনে মেন একটা কথা তোমাকে বলি, আমরা যারা গরিব মানুষ, যারা একটা গ্রামে থাকি, যারা নদিয়ায়, মেদিনীপুর বা বাঁকুড়ায় থাকি, তারা গরিব বলে কি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পাবো না? তাকে আমাদের সেই ক্ষমতা নেই বলে আমরা আমাদের স্বপ্ন দেখারও ক্ষমতা বা অধিকার নেই। এইখান থেকেই আমার এই ক্লাসটা করার ভাবনা চিন্তা বলতে পারো। আজকে পরিস্থিতিতে দাঁড়িয়েও আমি যে ক্লাসের প্ল্যানিংটা করেছি, তুমি নিজে যদি এই ক্লাসটা ফলো আপ করতে পারো বা আমি তোমাকে করাতে পারি, 100% শিওর তুমি কিন্তু মেডিকেলের বায়োলজির জন্য 360-তে 360 পাবার মতোই ক্ষমতা রাখবে। কোনো কোচিং নিতে হবে না তোমাকে বাইরে থেকে, সেটা বোর্ডের জন্যই হোক, মেডিকেলের জন্যই হোক, কোনো কিছু দরকার নেই। তুমি শুধু আমাকে ভরসা করবে। ভরসা করাটা কিন্তু তোমাকে বা বিশ্বাস করাটা কিন্তু 100% করতে হবে। তুমি যে ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকে বিলংস করো না কেন, তুমি আমার স্টুডেন্ট, সেটা সব থেকে বড় কথা। আর এই ক্লাসটা যেহেতু আমরা সবাই কাজ করি দুটো কারণের জন্য, ম্যাক্সিমাম মানুষ আমরা কাজ করি কিসের জন্য? অর্থের জন্য। কিন্তু আমরা সবাই একটা কথা মাথায় রাখা উচিত, একটু অর্থ তো লাগবেই কাজে মানুষের, নিশ্চয়ই অর্থ ছাড়া তো কিছু করা সম্ভব নয়। কিন্তু এমন কিছু কাজও করতে হবে যেটা আমাদের স্বপ্নের জন্য, আমাদের নিজেদের খুশি করার জন্য। আজকের এই ক্লাসটা কিন্তু আমার নিজেকে খুশি করার জন্য, তো আমার স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য। কি স্বপ্ন জানো? তোমরা যারা স্টুডেন্ট, তোমরা যারা ভালো স্টুডেন্ট, সবাই ভালো স্টুডেন্ট, কেউ খারাপ নয়, তোমরা যাতে তোমাদের স্বপ্নের একটা চাবিকাঠি খুঁজে পাও, আর তোমরা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হও। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের সব থেকে বড় সমস্যা, তারা সঠিক দিশাটা খুঁজে পায় না। তারা স্টুডেন্ট হিসাবে অনেক অনেক ভালো, তারা স্টুডিয়াস, তারা সব সময় পড়তে জানে, তাদের মতো মেধা অনেক কম স্টুডেন্টদের মধ্যেই পাওয়া যায়, কিন্তু তারা সঠিক দিশার অভাবে সঠিক জায়গাটায় পৌঁছতে পারে না। আমি তোমাকে সঠিক দিশাটা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিককে একটু একটু করে বোঝাবো। আর এই ক্লাস যেহেতু আমার স্বপ্নের ক্লাস, এই ক্লাস থেকে আমার পাবার কিছু নেই, সেজন্য এই ক্লাসটা আমি চাইছি তোমাকে ফ্রিতে বিনামূল্যে করাতে সারা একটা বছর ধরে। কিন্তু তোমরা যারা ভাবছো বিনামূল্যের জিনিস বা ফ্রিতে জিনিস কি ভালো হবে, আমাদের মানুষের মানসিকতাটাই আজকে এই লেভেলে দাঁড়িয়েছে। বলতে পারো আমাকে এইখানে দাঁড়িয়ে আমি তোমাকে সেটা চ্যালেঞ্জ করছি, দেখি আমি পারি কিনা। ফ্রিতে বা বিনামূল্যের ক্লাসটা সেটা অনেক দামি ক্লাসের থেকেও যেন অনেক বেটার হতে পারে। কারণ আমি আগেও বলেছি এই কাজটা কিন্তু আমার কাছে কিসের জন্য? স্বপ্নের জন্য। হয়তো অর্থ নিয়ে যে কাজটা করতে হয় বা ক্লাসরুমে যেখানে পড়াতে হয় আমাকে, সেটা করতেও হবে, কারণ তাছাড়া তো আমি চালাতে পারবো না। বা আমার সঙ্গে যারা আমার টিম মেম্বার্সরা আছে তাদেরকেও আমি ফিস বা মাইনে দিতে পারবো না। কিন্তু এই ক্লাসের জন্য অমিতাভ স্যার, সুরজিৎ স্যার, তোমার পিসি ম্যাম, এছাড়া তোমার শঙ্কর স্যার আর কল্যাণ স্যারেরা, তারাও বলেছে যতখানি কম সম্ভব ফিস নিয়ে, ম্যাক্সিমাম বলতে পারো বিনামূল্যেও এই ক্লাসের জন্য আমার পাশে থাকবে। আমার সঙ্গে ওরা থেকে তোমাদেরকে হেল্প করবে। আমি একা নয় এই আলটিমেটলি স্বপ্নের ক্লাসের জন্য, ওরাও আছে আমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে, তোমার আমার সবার স্বপ্ন পূর্ণ করার জন্য। এই ক্লাসটা আমরা কেমন ভাবে করব? সারা একটা বছর। তাহলে এই 2020 তোমাদের ক্ষেত্রে অনলাইন
অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছে যাব প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিককে নিয়ে, কিন্তু কিছু প্রসেসের মারফত, কিছু সলিড আমাদের প্ল্যানিং থাকবে। চলো আমরা আজকে ডিসকাস করি কি সেই প্ল্যানিং আমাদের নেক্সট 1 বছরের জন্য হতে চলেছে। কাদের জন্য এই ক্লাস? যারা এই বছর ক্লাস 10 থেকে 11 উঠেছো তারা প্লিজ, তাদের কোনো টিউশন লাগবে না বায়োলজির জন্য, আমি তোমাকে এখানে দাঁড়িয়ে অ্যাসিওর করছি। কোনো মেডিকেলের জন্য টিউশন তোমার লাগবে না। আমি কাদের কথা বলছি? যে স্টুডেন্টগুলো হয়তো পয়সার জন্য আমরা পড়তে পারি না, মেডিকেলের স্বপ্ন দেখতে ভয় পাই, আমি তাদের কথা বলছি। যাদের পয়সা আছে তারা অন্য ইনস্টিটিউটে পড়ো, তাহলে সেখানে আমার থেকে তুমি অনেক বেস্ট অ্যান্ড বেস্ট টিচারদের পাবে। আমি খুবই ছোট টিচার, আমি চেষ্টা করছি মাত্র, এবং আমার নিজের জন্য করছি, আমার স্বপ্নের জন্য করছি। সেইখান থেকে দাঁড়িয়ে আমাকে তোমরা আমার পাশে থাকো, গার্জেনরাও থাকো, আমি যেন এই ক্লাসটা বিনামূল্যেই তোমাদেরকে করাতে পারি। কোনোদিনও যেন আমি একটা ফিজও তোমাদের থেকে আমাকে নিতে না হয়। এটা তোমরা আমাকে পাশে থাকলে আমি নিশ্চয়ই আমার স্বপ্নের ক্লাসটা করতে পারবো। তাহলে কি সেই প্ল্যানিং? উইথাউট এনি কোচিং, উইথাউট এনি এক্সটার্নাল কোচিং ছাড়া অনলাইনে পড়েও মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। অনলাইনে পড়েও তোমাকে বায়োলজিতে ক্লাস একাদশ শ্রেণীতে বা উচ্চ মাধ্যমিকে 100% নাম্বার পাওয়াও সম্ভব, সেটা আমি তোমায় প্রুভ করে দেখিয়ে দেবো। চলো কেমন ভাবে কি প্ল্যানিং তৈরি করেছি আমরা। এই প্ল্যানিং গুলো তোমরা প্রত্যেকটা মাসের জন্য তোমরা প্লিজ আমাকে ভরসা করে এগোবে। আমি তোমাকে নোটস দেবো, তোমাকে পুরো প্ল্যানিং দেবো, কিন্তু তোমরা অন্য চ্যাপ্টার পড়তে যাবে না। এই যে চ্যাপ্টারগুলো আমি তোমাকে পড়াচ্ছি ওই চ্যাপ্টারগুলোকে বেস্ট অ্যান্ড বেস্ট হতে হবে। এখানে তুমি বেটার নাও, বেস্ট স্টুডেন্ট হতে হবে তোমাকে, কারণ তোমাকে এখানে পড়তে হবে মেডিকেলের জন্য। আমি তোমাকে বাংলা ভার্সানে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য বোর্ডের জন্য পড়াবো, তার সঙ্গে সঙ্গে মেডিকেলের জন্য পড়াবো। কিন্তু আমার স্বপ্নটা হচ্ছে তোমাকে মেডিকেল দেবে তুমি ইংলিশ ভার্সানে, কারণ আমাদের মেডিকেলের জন্য এনসিইআরটির বই সবকিছু। এনসিইআরটির বই ছাড়া মেডিকেলে চান্স পাওয়া ইম্পসিবল। সেই জন্য বইটা যেহেতু ইংলিশে, চলো আমরা প্রিপারেশনটাও ইংলিশে নেবো, কিন্তু হঠাৎ করে তো ইংলিশে প্রিপারেশন নেওয়া যায় না। আমরা বাংলাতে ছোট থেকে পড়ে এসেছি। কিভাবে সেই ব্রিজটা তৈরি করব বাংলার সঙ্গে ইংলিশের, সেটাও আমি তোমাকে এই 1 বছর ধরে শেখাবো। তাহলে প্রথম দেখো, আমরা এপ্রিল মাস যেটা অলরেডি কভার আপ করেছি, সেই এপ্রিল মাসে আমরা কি কি টপিক পড়েছি বা আর কি কি বাকি আছে আমাদের জন্য। এপ্রিল মাস 2020-তে আমরা লিভিং ওয়ার্ল্ড, যেটা ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার, সেটাকে পড়বার প্ল্যানিং ছিল আমাদের। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, জীবের শ্রেণীবিন্যাস, বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, যেটা দেহ তরল অ্যান্ড সংবহন, আমরা প্ল্যানিং এর মধ্যে 3টে চ্যাপ্টারকে রেখেছিলাম। তোমাদের কাজ কি হবে জানো? এই চ্যাপ্টারগুলোকে তো আমি তোমাকে প্রত্যেকটা টপিক বোঝাবো। তোমাকে একটা কথা মাথায় রাখো, তোমাদের মধ্যে একটা দোষ আছে। কি দোষ জানো? তোমরা কোনো জিনিসকে মুখস্থ করতে খুব ভালোবাসো। এখানে মুখস্থ নয়, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে, প্রত্যেকটা টপিককে অন্তর দিয়ে বুঝবো। টপিকগুলোর মানেটা কি বোঝাতে চাইছে, এই টপিকগুলো থেকে কি অ্যাপ্লিকেশনে আনবো। একটু পদ্ধতিটা হবে আমাদের ক্ষেত্রে আলাদা, যেটা আমরা এতদিন পড়ে এসেছি। আমরা গেছি টিচারের কাছে, গিয়ে নোট লিখে চলে এসেছি, এটা আমরা করব না। আমরা বোঝাবো তোমার চ্যাপ্টারটা, এর সঙ্গে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা করে পিডিএফ ফরম্যাটের নোট দেবো। তোমাদের কাউকে চাইতেও হবে না, কারণ এটা তোমার অধিকার, শিক্ষা সবার জন্য। এবার দেখো, এগুলো তো আমরা পড়েওছি, এই চ্যাপ্টারগুলো আমার অলরেডি করা হয়ে গেছে, আমি তোমাকে পড়িয়েছি চ্যাপ্টারগুলো, কিন্তু একটা কাজ আমারও এখনো বাকি। এই প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে আমি এনসিইআরটি এনইটি স্পেশাল ক্লাস করব, অর্থাৎ যেখানে এনসিইআরটির বায়োলজি বইটা কেমন ভাবে পড়তে হয়, কেমন ভাবে তোমার ইংরেজিতে বায়োলজি সায়েন্সের ইংরেজি ভার্সানের ভয়টাকে দূর করতে হয়, সেটা আমি তোমাকে শেখাবো এই ক্লাসের মাধ্যম দিয়ে। প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি এনসিইআরটির বই থেকে এক্সপ্লেন করতেই থাকবো। এই ক্লাসটাও তোমাকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আমরা এইটা হচ্ছে পুরো এপ্রিল মাসের প্ল্যানিং। এটা ছাড়া তোমার দায়িত্ব, যেহেতু এই কাজটা আমার পক্ষেও একটা চ্যালেঞ্জ,
আমি পারবো কিনা সারাটা বছর ধরে করতে। আর তোমার পক্ষেও একটা চ্যালেঞ্জ আছে, কি সেটা, তুমি এপ্রিল মাসের মধ্যে পুরো এই 3টে চ্যাপ্টারের হোমওয়ার্ক দিতে পারছো কিনা, সেটা কিন্তু তোমার একটা খুব বড় চ্যালেঞ্জ। তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9804265101 এই নাম্বারে তুমি হোমওয়ার্ক করে সেন্ড করবে প্লিজ অ্যান্ড প্লিজ। সেটা ডেডলাইন এপ্রিল মাসের মধ্যে, যেটা আমরা অলরেডি কভার আপ করে ফেলেছি, কিন্তু তুমি 1 উইক আরো সময় নাও, নিয়ে কিন্তু এটাকে কভার আপ করে আমাদের প্ল্যানিং এ চলে এসো। আমি তোমাকে একটা সপ্তাহ পর মে মাসের ফার্স্ট উইকের এন্ডের দিকে আমি তোমাকে এমসিকিউ একটা টেস্ট নেব। কিসের উপর এমসিকিউ টেস্ট? ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের এই সব টেস্টের উপর। এটা ছাড়া আমি তোমাকে সাবজেক্টিভ টেস্টও নেব, যেগুলো তোমার বোর্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সব কিছু কোশ্চেন অলরেডি তো আমি ক্লাসে তো দেবোই, আর তার উপর আমি টেস্টও তোমাকে দেবো সাবজেক্টিভ। আমি তোমাকে কথা দিয়েছি তোমার কোনো টিউশন লাগবে না, বোর্ডের জন্যই হোক মেডিকেলের জন্য হোক, সেটা আমাকে রাখতেই হবে, আমাকে করতেই হবে এটা। আর দেখো, তোমাদের সবার জন্য এভরি সানডেতে ক্লাস 11 এর উপর একটা এমসিকিউ টেস্ট হবে, সেটা এনইটি স্পেশাল টেস্ট। এনইটির জন্য এই টেস্টটা কিন্তু তোমাদের সবাইকে দিতে হবে, সবাইকে। যেমন এই উইকেও ঠিক একইভাবে এই সানডেতেও সেম টেস্ট হবে ক্লাস 12 এর উপর এমসিকিউ টেস্ট। এটা হচ্ছে স্যাটারডেতে 12 এর উপর, সানডেতে হবে ক্লাস 11 এর উপর। তোমরা একটা পুরো তোমাদের যেখানে পড়াশোনা করো পুরো এপ্রিল মাসের প্ল্যানিংটা তুমি ভালোভাবে একটা কাগজে লিখে টাঙিয়ে রাখবে। বোঝা গেল? এইভাবে আমরা প্রিপারেশন করব। তারপর মে মাস, যেটা এখন দাঁড়িয়ে আছি আমরা, মে মাসে আমি তোমাকে 3টে চ্যাপ্টার পড়াবো সারা মাস ধরে। কি কি সেগুলো? ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস, এক্সক্রিটরি সিস্টেম, রেচন যেটা, প্ল্যান্ট কিংডম, উদ্ভিদ জগৎ সম্বন্ধে। এই 3টে চ্যাপ্টার আমাদের সিলেবাসের মধ্যে আছে ফর মে মাসের জন্য। আর দেখো, এখানে আমরা আবার সেই এনইটি স্পেশাল এনসিইআরটি বইকে বেস করে ক্লাস করব। এটা তোমাদের পক্ষে ভেরি স্পেশাল একটা ক্লাস হতে চলেছে। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা ভালো হওয়া সত্ত্বেও মেডিকেলে চান্স পায় না এনইটিতে একটাই কারণের জন্য, তারা অনেক মোটা মোটা বই পড়তে যায় কিন্তু এনসিইআরটির বই পড়ে না। কারণ এনইটি এক্সাম একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে অনেক জানার দরকার নেই, দরকার যেটা আমার প্রয়োজনীয় মেডিকেলে যেটা আসবে সেটাই। ক্লিয়ার তো? সেই জন্য সবাইকে বলবো আমরা টিভি নাম্বার দিয়ে একটা বই কিনতে হবে, টেক্সট বই, যার দাম অনেক কম। আমরা গরিব মানুষ, আমরা আমাদের গরিব স্টুডেন্টদের নিয়ে আমার সংসার, আমি নিজেও গরিব, আমার স্টুডেন্টরাও গরিব। আমরা ডাল ভাত খেয়ে থাকবো, মাছ মাংস খাবো না, কিন্তু আমরা পড়াশোনা করবো, আলটিমেটলি আমরা নলেজের দিকে ছুটবো। আর ওখানে আমাদের টিভি নাম্বার দেওয়া কম দামি বইটাই ভালো। কিন্তু এবার যাদের পয়সা আছে তারা তোমরা কি করতে পারো, রেফারেন্স বই হিসাবে অনেক বই অ্যাভেলেবেল আছে, সেগুলো কিনতে পারো। নামগুলো আমি সবার সামনে বলতে রাজি নই এই মুহূর্তে। ক্লিয়ার তো? আর দেখো, আর এনসিইআরটি বইটা বাবা কিনে নিতে হবে তোমাকে। ক্লিয়ার তো? এবার দেখো, জুন মাস, জুন মাসের 2020-তে আমরা পড়ব কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন, যেটা রাসায়নিক সমন্বয়, হরমোন বলে চ্যাপ্টার। এছাড়া আমরা অ্যানিমাল কিংডম, প্রাণী জগৎ আর সেল মানে কোষ চ্যাপ্টারটা পড়ব। এরপর একই সঙ্গে এনসিইআরটি এনইটি স্পেশাল চ্যাপ্টারের ক্লাস হবে এই 3টে চ্যাপ্টারকে বেস ধরে। কিন্তু যখন আমরা জুন মাসে পৌঁছবো তখন আমাদের রিভিশন টেস্ট নেব এই মাসের লাস্টের দিকে, যেগুলো আমরা এপ্রিল মে মাসে পড়ে ফেলেছি অলরেডি, ঠিক সেইগুলোর ওপর বেস করে টেস্ট, কারণ আমাদের ভুলতে দিলে চলবে না। কিন্তু প্রত্যেক উইকের সানডে এবং স্যাটারডেতে এই টেস্টগুলো ইংলিশ ভার্সনে হবে, বাট তুমি অ্যাটেন্ড করবে। আমি তোমার পারফরমেন্সটাও চেক করব, তোমার পাশে থাকবো সব দিক থেকে। বুঝতে পারছো তো? তোমাকে মাঠে ছেড়ে দেবো না একভাবে, তোমাকে সব দিক থেকে গাইড করব। তুমি শুধু আমার কথা মতো চলবে। আমি যদি আমার কথা মতো চলতে পারি, তুমিও আমার মতো কথার মতো চলবে। আমি যদি না পারি, আমার সঙ্গে তুমিও থাকবে না, এটা তো সাধারণ ব্যাপার। কিন্তু আমাকে পুরোপুরি বিশ্বাস করো। আজকে স্টুডেন্টদের মধ্যে একটা বড় প্রবলেম এটাও, তারা টিচারকে বিশ্বাস করতে পারছে না। হয়তো আমাদের টিচারদের অনেক দোষ আছে এর জন্য, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে। গুরু বা টিচারকে যদি আমরা বিশ্বাস না করতে পারি, তার থেকে এই এনার্জি, আসল সবকিছু এনার্জিরই খেলা।
তোমাকে আমি এনার্জি দেবো, তুমি সেই এনার্জিটাকে ইনটেক করবে, করে আবার সেই এনার্জিটাকে এক্সপ্রেস করবে পরীক্ষার খাতায়। এটাই তো সিস্টেম। ইনফরমেশন জানার জন্য টিচারের কাছে যাওয়াটা পুরোপুরি বোকামি। আজকে তোমার ইনফরমেশন ইন্টারনেটের যুগে অনেক অ্যাভেলেবেল। এই হচ্ছে আমাদের জুন মাস। জুলাই মাসে আমরা করবো সেল সাইকেল এন্ড সেল ডিভিশন, কোষ বিভাজন, এছাড়া বায়োমলিকুলস, এই চ্যাপ্টার দুটো। ঠিক একইভাবে এনসিইআরটি স্পেশাল ক্লাস করব, হোমওয়ার্ক করতে হবে তোমাকে, এমসিকিউ টেস্ট নেবো, সাবজেক্টিভ টেস্ট নেবো। এটা ছাড়াও তোমার এভরি স্যাটারডে এন্ড সানডেতে তোমার স্পেশাল এমসিকিউ এর টেস্ট থাকবে। এছাড়া আবার রিভিশন টেস্ট থাকবে। এতদিন এপ্রিল মে জুন মাসে যেটা পড়লাম তার উপর টেস্ট। আগস্ট মাস মরফোলজি এন্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস এন্ড অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এই দুটো চ্যাপ্টার আমরা পড়বো। তোমাকে বেশি তাড়াহুড়ো করে অনেক আগে পড়তে হবে না। তোমাকে আমি যেরকম বলছি তুমি ঠিক সেইভাবেই পড়বে। বেশি খেতে গিয়ে কিছুই হজম হলো না, ওরম তো করে লাভ নেই। কিন্তু এই দুটো চ্যাপ্টারে তোমাকে বেস্ট হতে হবে। তুমি এভরিথিং জানবে এনসিইআরটির বইয়ের ইনফরমেশন এন্ড তোমার টিভি নাম্বার বইয়ের ইনফরমেশন। বুঝতে পারছো তো? এখানে কনফিডেন্ট হওয়াটা ইম্পর্টেন্ট, অনেক কিছু নলেজ গ্যাদার করাটা ইম্পর্টেন্ট নয়। আর একই সঙ্গে আমরা চলে আসবো সেপ্টেম্বর মাস, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস এন্ড মিনারেল নিউট্রিশন, এই দুটো চ্যাপ্টারকে নিয়ে আমরা করব। এর সঙ্গে এনসিইআরটি টেস্ট আর হোমওয়ার্ক, এমসিকিউ, সাবজেক্টিভ টেস্ট তো আছেই তার সঙ্গে সঙ্গে। অক্টোবর মাস আমরা পড়ব ট্রান্সফারিং প্ল্যান্টস এন্ড ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ, এই চ্যাপ্টারটা। আর ওর সঙ্গেও সেম এনসিইআরটি, হোমওয়ার্ক আর এমসিকিউ টেস্ট, সাবজেক্টিভ টেস্ট সবকিছুই। মানে আমি তোমাকে এমন ভাবে প্ল্যানিং করাবো যাতে বোর্ডের সঙ্গে সঙ্গে মেডিকেলের কাজটা তোমার পক্ষে ইজি হয়ে যায়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে প্রবলেম এনসিইআরটির বই পড়তে ভয় করে অনেকে, সেটা আমি পুরোপুরি তোমার মধ্যে থেকে মানে অফ করে দেবো। এবং যারা ক্লাস 12 উঠেছো তাদের তো এনসিইআরটি বই পড়তে হবে, 11 পড়তে হবে, না তো তোমরা মেডিকেলে চান্স পাবে না। তাদের জন্য 11 এর এই ক্লাসগুলো প্রত্যেকটা কিন্তু এক্সট্রা করতে হবে, কারণ তুমি 11 এ করোনি, কিছু করার নেই। মেডিকেলের কাজটা হচ্ছে প্রফেশনাল কাজ। এখানে ভালোবাসা দিয়ে কিছু হবে না, যে তুমি বাচ্চা স্টুডেন্ট কি করে এত কিছু পড়বে, এসব দিয়ে কাজ হবে না। আমাদের প্রফেশনাল হতে হবে, তবে আমরা আমাদের স্বপ্নটাকে সফল করতে পারবো। নভেম্বর মাস রেসপিরেশন ইন প্ল্যান্টস আর প্ল্যান্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এই দুটো চ্যাপ্টার পড়বো। তার সঙ্গে সঙ্গে এই সেম ফরম্যাট থাকলো। ডিসেম্বর মাসে আমাদের প্ল্যানিং থাকলো ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন এন্ড লোকোমোশন, এই দুটো চ্যাপ্টারকে নিয়ে পড়বো আমরা। তারপর থেকে সেম ফরম্যাট। জানুয়ারি মাস আমরা কিন্তু তাড়াহুড়ো করে তোমাকে টেস্টের আগে সিলেবাস শেষ করব না। যতখানি আমরা চ্যাপ্টার পড়বো তার উপর বেস করেই তুমি পরীক্ষা দেবে টেস্ট। ম্যাক্সিমাম স্কুল আজকে এটা বাস্তব, টেস্টের রেজাল্ট নিয়ে 11 এর স্টুডেন্টরা মাতামাতি করে না। আমাদের প্রফেশনাল হতে হবে। আমরা টেস্টের নাম্বার নিয়ে আমাদের কিছু লাভ নেই। আমরা ভালো মার্কস পাবো, 70, 100 এর মধ্যে 80% পাবো, 100% পাবো না। কিন্তু যেটা পড়বো সেটা মেডিকেলের জন্য আমার প্রিপেয়ার হয়ে গেল, এইভাবেই পড়তে হবে আমাকে। বুঝতে পারছো ব্যাপারটা? একটু প্ল্যানিং মাফিক করবো। জানুয়ারি মাস নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, তার সঙ্গে সঙ্গে সেম প্রসেস আমরা ফলো আপ করতে থাকবো। এবার দেখো ফেব্রুয়ারি মাস, আমাদের জানুয়ারি মাসে সিলেবাস শেষ হওয়ার কথা, কিন্তু আমরা সিলেবাস শেষ করতে পারলাম না কোনো কারণবশত, হতেই পারে অনেক কিছু প্রবলেম। সেই পার্টটাকে আমরা ফেব্রুয়ারি মাসে রিভিশন টেস্টের মাধ্যম দিয়ে হয়তো কমপ্লিট করব, বা যদি আমাদের সিলেবাস শেষ করতেই পেরে যাই তাহলে আমরা কি করব, রিভিশন টেস্ট নেবো তোমাকে বোর্ডের জন্য, মেডিকেলের জন্য, সব দিক থেকে তোমাকে প্রস্তুত করাবো এই 11 এর ক্লাসের মাধ্যম দিয়ে। অনলি আমার সঙ্গে তুমি থাকো। কোনো কিছু বাইরের টিউশন কেন ফিস দেবে? ওই টাকাটা তুমি একটা গরিব মানুষকে দাও যে খেতে পাচ্ছে না, তাকে হেল্প করো। কারণ আমরা চাইছি ভালো মানুষ তৈরি করতে, ভালো ডাক্তার তৈরি করতে। এই ফিসটা আমাকে না দিয়ে তুমি গরিব মানুষদের মধ্যে দাও, যে মানুষগুলো এই একটু টাকা পেলে হয়তো তারা এক মুঠো খেতে পারতো। কারণ না খাওয়ার জ্বালা কিন্তু অনেক বড় জ্বালা, তাই না? এবার দেখো, তাহলে এই নিয়ে আমরা একটা বছর পড়বো, পড়ে তোমাকে কনফিডেন্ট তৈরি করে দেবো যে তুমিও পারবে মেডিকেলের জন্য, 100% পারবে। কারণ তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি ভালো স্টুডেন্ট, আর তুমি মেডিকেলের জন্যই তৈরি হয়েছো। তোমাকে মানুষদের পাশে যেতে হবে, মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। একটা শর্ত আছে কিন্তু, এবার আসলে রাস্তায় আসি।
একটা শর্ত আছে এই যে ক্লাসগুলো তোমায় করাচ্ছিলাম। এবার তুমি ভাবছো হ্যাঁ এবার স্যার বলুন, আপনি তো ফ্রি ফ্রি বলছিলেন, বিনামূল্যে ক্লাস, এবার আসল কি শর্ত সেটা বলুন। হ্যাঁ শর্তটা কি জানো? তোমাকে এই মেডিকেল ক্লাস করার পর তুমি যখন ডক্টর হয়ে যাবে, একটা শর্ত তোমাকে আমি দিচ্ছি আজকে। তোমাকে কিন্তু তোমার গ্রামে যেখানে তুমি থাকো, তুমি অনেক বড় ডাক্তার হয়ে অনেক পয়সা হয়তো তোমার সেদিন হয়ে যাবে, কিন্তু একটা দিন সপ্তাহে তোমাকে কিন্তু তোমার গ্রামেতে গিয়ে বসে গরিব মানুষদের বিনামূল্যে একইভাবে আমি যেরকম করেছি তোমাকেও কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাদের ট্রিটমেন্ট করতে হবে। এটা কিন্তু একটা আমার শর্ত। তুমি মেদিনীপুরে থাকো, বাঁকুড়ায় থাকো, বীরভূমে থাকো, নদিয়ায় থাকো, একদিন তোমার গ্রামকে তোমাকে দিতে হবে সারা জীবনের জন্য। তুমি কি প্রস্তুত এই শর্ত মানতে? যদি তুমি শর্ত মানতে রাজি নও তাহলে ওকে, আমার ক্লাস করবার কোনো দরকার নেই। আমার থেকে অনেক ভালো টিচার আছেন, আমি তো খুব খুব মানে মানে জেনারেল একদম সাধারণ টিচার। তুমি যদি আমার শর্ত মানতে রাজি থাকো, ডাক্তার হওয়ার পর বা নার্স হওয়ার পর মানুষের পাশে একটা দিন তুমি সপ্তাহে দেবে, একটা দিন তুমি মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে বিনা স্বার্থে নিয়োজিত করবে। তাহলে শর্তটা যদি তুমি মানে রাজি থাকো, তাহলে আমরা সবাই মিলে চলো একটা ফ্যামিলির মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে আমাদের অরুণাবসের বায়োলজিক্যাল সায়েন্স বায়ো ক্লাসিক ফ্যামিলির মাধ্যম দিয়ে আমরা একটা আমাদের যাত্রা শুরু করি, আমাদের স্বপ্নের যাত্রা। আর আমরা তোমরা সবাই যারা যারা আমার ক্লাসে অ্যাটেন্ড করো বা পড়ো, আমি তাদের কয়েকজনের নাম বলছি, তোমরা সবার নাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 9804265101, ওই নাম্বারে তোমরা নিজেদের নাম এবং কোথা থেকে বিলংস করো সেটা একটু লিখে দিও। এই নাম্বারে ফোন করে কিন্তু তুমি আমাকে টিউশন পড়বার কথা বলবে না, কারণ আমি পড়াবো না তোমাকে, আমি ফ্রিতেই পড়াবো তোমাকে। এই নাম্বারটা তোমাকে দিচ্ছি আমি মার্কেটিং করবার জন্য নয়, সেখানে আমি তোমাকে আগে থেকে নো বলে দিচ্ছি, আমি তোমাকে পড়াবো না ফিস নিয়ে, তোমাকে বিনামূল্যেই পড়তে হবে। তোমার যদি ইচ্ছা থাকে তুমি পড়ো। দেখো আমার কয়েকজন খুব ভালো স্টুডেন্ট আমার অলরেডি অনেকটা কাছের হয়ে গেছে তারা, যেমন কৌশিক আছে, সৌমেন আছে নদিয়া থেকে, রূপকথা নতুন স্টুডেন্ট বারুইপুর থেকে, সুমনা আছে, দিলরা আছে, সুপ্রিয়া বাঁকুড়া থেকেও, সুজয় যেটা বাজিপুর থেকে, অনুষ্কা আছে, মৃত্তিকা তোমার রাজারহাট থেকে, তুমি প্রীতম ঝাড়গ্রাম থেকে, ঋতুশ্রী কামারপুকুর থেকে, সোমা, রাজ বা পর্ণেশ বা শিবা, তোমাদের নামগুলো বললাম, কিন্তু তোমরা কোথা থেকে আছো সেটাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিও। আর একটা আছে অভিসারিকা, তোমার নামটা খুব সুন্দর, অপলা আছো, তোমার নামটাও খুব সুন্দর, সায়ন, দেবাঞ্জন, সুমিত, নাজমা, প্রিয়তমা, ঝুমা, বাণী, বাণী তো শ্রীরামপুর থেকে আছো তাই না, অরিজিৎ, অনিমেষ, বিষ্ণু, কাজী আহমেদ, রঞ্জন, তোমরা 11-এর আমার এই ফ্যামিলির মেম্বার আজকে থেকে। তোমাদের নিয়ে আমাদের যাত্রা শুরু। আর যারা যারা নতুন মেম্বার যাদের আমি নাম বলতে পারলাম না, তাদের নামটাও প্লিজ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানিও বা কমেন্ট করে জানিও। এবার তোমরা যারা যারা অনেকে ইউটিউবে আমাকে কমেন্ট করো, এটা কিন্তু আমাকে অনেক মোটিভেট করে, আমাকে অনেক বেশি মোটিভেট করে তোমাদের জন্য আরো ভালো কিছু করবার জন্য। তোমাদের যদি সম্ভব হয় একইভাবে তোমরা মোটিভেট করো, আমাকে মোটিভেট করো, কারণ আমার ক্ষেত্রে ওই কাজটা কিন্তু সোজা নয়। এই একটা বছর ধরে তোমাকে আমার সব কাজের সঙ্গে তোমাদেরকে এই কাজটা করা, তাই তোমাদের ওই মোটিভেশন আমাকে এক্সট্রা এনার্জি দেবে। আমি তোমাদের পাশে কিন্তু থাকবই, এনি হাউ প্রসেস। তাহলে এইভাবে আমাদের যাত্রা শুরু হোক। আমি তোমাকে ক্লাসের মাধ্যম দিয়ে এবার তোমাকে আস্তে আস্তে সবকিছু বলবো। আর তোমাকে আমি কমেন্ট সেকশনে তুমি ওখানে তোমার যা প্রবলেম সেটা লিখবে, হোয়াটসঅ্যাপে অনলি তুমি তোমার হোমওয়ার্ক পাঠাবে, কারণ আমি প্র্যাকটিক্যালি এতটাই বিজি থাকি হোয়াটসঅ্যাপ দেখবার কিন্তু সবসময় সময় পাই না। এখন যেহেতু আমরা বাড়িতে আছি অনেকেই, সেই জন্য হয়তো এখনো আমার কাছে সময় আছে কিছুটা, কিন্তু পরবর্তীকালে থাকবে না। তাই তোমরা কমেন্ট সেকশনে যা প্রবলেম হবে সবকিছু লিখবে, আমি সেখানেই তোমাকে ডাউট ক্লিয়ার করে দেবো নেক্সট ক্লাসে। ক্লিয়ার তো? শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাঠাবে তোমার হোমওয়ার্ক, আর কিচ্ছু নয়। ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে এই নেই আজকে আমাদের এই স্পেশাল প্ল্যানিং এর পার্ট, এখানেই আমরা শুরু করছি, শেষ নয়, শুরু করছি। উইথ ইউ বেস্ট অফ লাক অল অফ দ্য স্টুডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।